জায়গা করা হয় নাই। আমরা তো বুঝি, বোঝার মতো বোধগম্য, বোঝার মতো ক্ষমতা, বোঝার মতো শক্তি, বোঝার মতো স্পৃহা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই দান করেছে। জুলুমাতি ইলা নূর, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছে? দিন এবং রাত্রিকে বিভক্ত করে দিয়েছেন, সুন্দরভাবে তৈরি করে দিয়েছেন। দিনের ভাগে আলো এবং রাত্রের ভাগে কি? অন্ধকার। মানুষ সারাদিন খাটাখাটনি করবে, শ্রম দিবে, এরপর নিজেকে একটু বিশ্রাম দেওয়ার জন্য, একটু কি স্বস্তি দেওয়ার জন্য রাত্রে যখন ঘুমিয়ে যাবে, তখন দেখা গেছে তার মাথাটা আস্তে আস্তে এতটাই শান্ত হয়ে যাবে, তার মেমোরি আবার সম্পূর্ণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মানুষ যদি দিনে যেমন খাটে, রাত্রে এইভাবে যদি খাটতো, দিন রাত একইভাবে যদি খেটে যেত, একসময় তার মেমোরি এমনি এমনি ড্যামেজ হয়ে যেত, নষ্ট হয়ে যেত, কাজ হতো না। এখনই আপনাকে একটা কাজ দেওয়া হয়েছে, পাশে আরেকজন বলছে ভাই এই কাজটা করে দেন, আরেকজন এসে বলছে ভাই এই কাজটা করে দেন, আরেকজন এসে বলছে ভাই এই কাজ দেন। আপনি এই আমার কি মেশিন পাচ্ছ নাকি? একজন বলছে এইটা করো, আরেকজন বলছে এইটা করো, আরেকজন বলছে এইটা করো। আমি তো মানুষ, আমি তো মেশিন নয়, আমি কয়টা করবো একসাথে? বলি না এই ধরনের কথা? যখন তাবারুক বাড়তে আসছেন, একজন ভাই তাবারুক ভাগ করে দিচ্ছে, একজন এই পানি নিয়ে আসো, একজন এইটা ওপার রেখে আসো, এই গামলাটা ওপার রেখে আসো। তখন কি বিরক্ত হয়ে যান না আপনারা? হন কিনা বলেন? দিন রাত্রি যদি এইভাবে আপনাকে মেনটেন করা হতো, আপনি পাগলা হয়ে যেতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? দিন এবং রাত্রিতে আমাদের জন্য ভাগ করে দিয়েছেন, যাতে করে দিনের ভাগে আমরা কাজকর্ম করি এবং রাতের ভাগে কি আমরা সুন্দরভাবে একটু বিশ্রাম নিয়ে নিজের মেমোরিটাকে শান্ত করতে পারি। বুঝতে পারবেন? মাদ্রাসার শিক্ষক আমার শ্রদ্ধেয় হাফেজ শহীদুল ইসলাম ভাই আছেন। বাচ্চাদেরকে দিনের ভাগে যদি চাপ না দেওয়া হয়, অনেক ভোরে ডেকে দেওয়া হয়। কারণটা কি? কারণ হচ্ছে এটাই যে রাত্রিতে ঘুমানোর পর বাচ্চাদের মাথার ব্রেনটা শান্ত থাকে। এই শান্ত অবস্থা যখন পড়তে বসে, তখন বাচ্চাদের পড়াটা তাড়াতাড়ি কি মুখস্থ হয়ে যায়। আপনার আমার ছেলেদেরকে যদি এই অভ্যাস করান যে শেষ রাতে উঠে পড়তে বসো, খানিকক্ষণ পড়ো, এরপর ফজরের নামাজ আদায় করো, দেখবেন আপনার ছেলে নামাজও পড়বে, আপনার ছেলে কি পড়ার একটা নির্ধারিত সময় পেয়ে যাবে এবং পড়াটাও তাড়াতাড়ি কি মুখস্থ হয়ে যাবে, মেমোরিতে লোড হয়ে যাবে। মেমোরিতে যখন লোড হয়ে যাবে, ওই ছাত্র ভালো ছাত্র হবে, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ আছে নাকি? প্যারা নাজিরিন, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মক্কা ছেড়ে মদিনায় আল্লাহ রাসূলকে পাঠাইয়া দিলেন, মনে আছে আপনাদের? তখন যতগুলো সূরা নাযিল হয়েছে, যতগুলো আয়াত নাযিল হয়েছে, প্রত্যেকটা আয়াতের দিকে আপনি খেয়াল করে দেখবেন, আল্লাহ রাসূলকে আর নাস শব্দ ব্যবহার করে নাই। সম্মান বাড়িয়ে দিলেন, মর্যাদা বাড়িয়ে দিলেন, সম্মানে আসন সম্মাসীন করলেন। এরপর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীগণ, হে আমার ঈমানদারগণ, হে আমাকে স্মরণকারীগণ, তোমরা দিনের পথে চলো এবং দিনের দাওয়াত দাও। দিনের দাওয়াত দেওয়ার জন্য যদি তোমার প্রতি বাধা আসে, বাধা বিঘ্নতা আসবে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যারা আছে, নাসারা যারা আছে, তোমার দাওয়াতকে মেনে নিতে চাইবে না, তোমার দাওয়াতকে কবুল করতে চাইবে না, তোমার দাওয়াতকে প্রত্যাখ্যান করতে চাইবে। তোমার কাজ হলো তাদের মাঝে তুমি দাওয়াত পৌঁছাইয়া দাও, আর দাওয়াত পৌঁছানোর পর তাকে ঈমান দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। পারবেন নাকি? কাউকে হেদায়েত দিতে পারবেন আপনি? ক্ষমতা আছে? আল্লাহ বলেছে, হে নবী তুমি কি করো? তাকে ইসলামের পথে দাওয়াত দাও, ইসলামের পথে আহ্বান করো, ইসলামের জন্য ডেকে আসো। এরপর যদি সে ইসলামের পথে আসতে চেষ্টা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হেদায়েত দান করব। বলুন সুবহানাল্লাহ। তুমি শত চেষ্টা করেও কি তাকে হেদায়েত দিতে পারবা না। একদিন নামাজের জন্য ডেকেছি, 2 দিন ডেকেছি, এরপর যখন না সে তোর নামাজের কথাই বলবো না, তুই কাফের হয়ে গেছো, নাউযুবিল্লাহ। একজন কাফের যদি না হয়, তাহলে তাকে কাফের বলা কি যাবে? যদি কেউ বলে থাকে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান হালকা হয়ে যাবে। কাফেরের পরিচয়টা আমরা এমনিতেই জানি না। কোন ব্যক্তি যদি একের পর এক 3 জুমা মসজিদে না আসে, 3 জুমা যদি কোনো অজুহাত ছাড়া নামাজ ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তি এমনি এমনি কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এই কথা যদি আমি আপনি বলতে যাই, তাহলে কি আমার পিঠে চামড়া থাকবে? না। আপনার থাকবে? বাঁচতে পারবেন?
আপনার মসজিদে আসতেছেন নামাজ পড়তে, রাস্তা দাঁড়া থাকবে, ছেলেদেরকে রেখে এই তোরা সব দাঁড়া, ও আমার কাফের বলেছে, আজকে শিক্ষা দেওয়াই লাগবে, শিক্ষা দিতেই হবে, তাকে শিক্ষা দেওয়ার জন্য ছেলে পেলে নিয়ে দাঁড়ায় থাকবে যে আমার কাফের বলেছে, অথচ সে বাস্তবে নামাজ ছেড়ে দিছে, সে কাফের হয়ে গেছে, আর নামাজ পড়লে সে ইমানদার হয়ে গেছে। এখানেই সে পরিচয়, এই পরিচয় বাস্তবে আছে। আমি আপনি বলাটাই অপরাধ, আমি আপনি বলাটাই অপরাধ, বলাও যাবে না। একবার দাওয়াত দিয়েছে, দুইবার দাওয়াত দেন, তৃতীয়বার দেন, আল্লাহ রাসূল কয়বার দিলেন? পরপর তিনবার দাওয়াত দিয়েছে। এরপরেও কি আল্লাহ রাসূল সেখানে যাচ্ছে? তার আখলাক দেখে, তার চরিত্র দেখে ইসলামের ছায়াপথে মানুষ চলে আসছে। আপনিও রাস্তা দিয়ে হেঁটে যান, ভদ্রভাবে সুন্দরভাবে মানুষকে সালাম দিতে যান, আপনার আচরণে একসময় মানুষের নিয়ে আসবে। কারণ আমরা এরকম মিসালের মধ্যে দেখেছি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জঙ্গলার পাদদেশ দিয়ে যখন হেঁটে যাচ্ছে, তখন দেখে জঙ্গলার মধ্যে একটা বয়স্ক মহিলা কিছু কাঠখড়ি লকড়ি কেটে নিয়ে দাঁড়িয়ে আছে, মাথা তোলার চেষ্টা করছে কিন্তু তুলতে পারছে না। আল্লাহর নবী তার পাশে গেলেন, বললেন, বুড়িমা কি হয়েছে আপনার? কয়, বাবারে এই কাঠখড়িগুলো বাড়িতে নিয়ে যেতে পারলে আমি জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবো, কিন্তু নিয়ে যেতে তো পারি না। আল্লাহর নবী বললেন, বুড়িমা আপনি মনে কিছু না করলে আমার মাথায় উঠায় দিন, আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। বুড়িমা বললেন, আমি শুনেছি চালাক আছে, চতুর আছে, কিন্তু তোমার মতো চালাক চতুর আর কারণ তো আমি দেখি না। কারণ হলো আমি অনেক কষ্ট করে লকড়িগুলো কেটেছি, এইগুলো আমি তোমার মাথায় উঠায় দিই, আর তুমি জোয়ান ছেলে, তুমি নিয়ে পালিয়ে চলে যাও, আমি তোমার ধরতেও পারবো না, শুধু তুমি সুন্দরভাবে ব্যবহার করতে পারবে। কথা ঠিক কিনা? আমি বয়স্ক মানুষ, তোমার মাথায় আমি উঠায় দিব, তুমি পালায় চলে যাবে, আমি কষ্ট করে কেটেছি, আমার কাটাটাই বৃথা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, বুড়িমা নিঃসন্দেহ আপনি আমার মাথায় উঠায় দেন, আমি আগে আগে যাই, আপনি পিছে পিছে যান, আমি যদি দৌড় মারতে লাগে আপনি আমার ধরতে পারবেন। আপনি আমার পিছে পিছে আসেন, আপনার বাড়ি পর্যন্ত আমি পৌঁছে দেব, আপনার এই বোঝা আমি কিছুতেই নিয়ে যাব না। বুড়িমা উপায় নেই, চতুর্দিকে ভাবনায় পড়ে গেলেন, ভাবতে ভাবতে দেখে এছাড়া আর কোন রাস্তা খোলা নাই, ওই ছেলের মাথায় তো তুলে দিতে হবে। দেরি করলেন না, বুড়িমা ছেলের মাথায় বোঝাটা তুলে দিতে গেলেন। আল্লাহর নবী একা একা উঠায় নিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই বোঝাটা নিয়ে বুড়িমা পিছনে পিছনে যায়, আর আল্লাহর নবী আগে আগে যায়। যেতে যেতে পাহাড়ের গুহা পর্যন্ত চলে যায়। আল্লাহর নবী বলে, মা বুড়িমার কত দূর যেতে হবে? বুড়িমা চিন্তা করে, ব্যাপারটা কি, এত ভালো ছেলে কোথায় থেকে আসে, এত ভালো ভদ্র ছেলে কোথায় পাওয়া যায়? বুড়িমা বলছে, বাবা এই তো সামনে গুহার মধ্যে আমার বাসা, ওই জায়গার মধ্যে আমি থাকি। বুড়িমা যখন আস্তে আস্তে পথ নির্দেশনা দিলেন, বুড়িমার কথা মতো তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। বুড়িমা বললেন, বাবা কিছু বিনিময় নিয়ে যাও। আল্লাহর নবী বললেন, না বুড়িমা আমার কোনো বিনিময় লাগবে না। বাবা যদি বিনিময় না নাও, কিছু খাবার জন্য দিই, সেটা তুমি খেও, তুমি তো ক্লান্ত হয়ে গেছো। বলে, বুড়িমা সেটাও আমার লাগবে না। শেষ প্রান্তে বুড়িমা বললেন, বাবারে মক্কার মদিনায় এত ভালো ছেলে দেখি নাই যে নিজে কষ্ট করে সমস্ত কিছু দায়িত্ব বহন করে দেয়।